10 টাকার অমৃত মহোৎসব। এই দেখুন অমৃত মহোৎসব পয়সার গায়ে লেখা আছে। 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, অমৃত মহোৎসব এই দেখেন গায়ে লেখা আছে, শুধু সালটা মিলিয়ে নেবেন। এই যে 2 টাকা 1 টাকার অমৃত মহোৎসব লেখা আছে, এই হচ্ছে 2 টাকা 1 টাকার অমৃত মহোৎসব। দেখেন 2005 সালের ক্রস কয়েন এরকম হবে। 10 টাকার ক্রস কয়েন 2005 সালের, সামনের দিকে 2005 সাল লেখা থাকবে, ভালো করে দেখে নেবেন। পিছনটায় এরকম ক্রস থাকবে, এই ক্রসটা থাকলে তবেই পয়সা চলবে, নাহলে চলবে না। এইটা হচ্ছে মিসাইলের ছবি, দেখে নিন ভালো করে। এই 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 যে পয়েন্টগুলো আছে, এটা সোজা যদি একটা মিসাইল থাকে তাহলে সেই পয়সাটা আপনি ভালো দাম পাবেন। এই দেখুন স্টিলের 5 টাকার কয়েন, এরকম ক্রস থাকবে, পিছনটায় এরকম ক্রস, সামনেটা 2007 সাল লেখা থাকবে, তাহলে ওই কয়েনটাই চলবে। 2007 সালের স্টিলের ক্রস কয়েন 5 টাকার। 2004 সালের ক্রস কয়েন দেখে নিন, এই রকম হবে। এই ক্রসটা যদি থাকে 2004 সাল, ভালো করে দেখে নিন। প্লেন 1 টাকার কয়েন ভালো করে দেখে নিন, এইরকম প্লেন কয়েন হবে, নিচে সাল থাকবে 1992 আর 2004, এই দুটো কয়েনই চলছে স্টিলের কয়েন, ভালো করে দেখে নেন। অনেকেই ভিডিও পয়সা বুঝতে পারছে না, তো তার জন্য ভিডিও সহ লিস্ট করা। মহোৎসবের 5 টাকার কয়েন ভালো মতো দেখে নিন, গায়ে লেখা আছে অমৃত মহোৎসব, ভালো করে পড়ে নিন। 2021 সালের পয়সা যদি থাকে আপনার কাছে, সেই পয়সাটাই চলবে।